কেরানীগঞ্জে স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীকে হস্তান্তর সহ ৩ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবুল কালাম আজাদ। আজকে দ্বিতীয় দিনের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তাদের আসলে মূল দাবির বাইরে আর কোনো দাবি রয়েছে কিনা, আর তাদের সাথে কর্তৃপক্ষ কোনো যোগাযোগ করেছে কিনা আমরা জানতে পেরেছি তাদের যে দ্বিতীয় একটি ক্যাম্পাসের নির্মাণ কাজকে ঘিরে জমি অধিগ্রহণ সহ অন্যান্য বিষয়গুলো রয়েছে কেরানীগঞ্জে। সেই জায়গাটিতে তারা বলছেন যে তাদের এই ক্যাম্পাসের নির্মাণ কাজটি যাতে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। দ্বিতীয় দাবিটি হচ্ছে এই পুরনো ঢাকাতেই আমি এই মুহূর্তে অবস্থান করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেটি মেইন ক্যাম্পাস রয়েছে সেই জায়গায় তার আশেপাশে দুটি ভবন রয়েছে, বাণী ভবন এবং ডক্টর হাবিবুর রহমান হল। এগুলোর স্টিল বেসড যে নির্মাণ কাজগুলো যাতে দ্রুত শুরু করা যায়। এবং তৃতীয় আরেকটি দাবি তারা জানিয়েছেন, সেটি হচ্ছে যতদিন পর্যন্ত না তাদের আবাসনের কোনো না কোনো রকম বিকল্প ব্যবস্থা করা যায় ততদিন পর্যন্ত 70% বা শিক্ষার্থীকে তারা যাতে একটা আবাসন ভাতা প্রদান করে আসেন। এই দাবি নিয়েই মূলত গতকাল সকাল 8টা থেকেই বলা যায় যে তারা অনশন কিংবা তাদের প্রতিবাদ কর্মসূচি এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন ক্যাম্পাস প্রাঙ্গণে। এবং গতকাল রাতেও তাদের এই দাবি দেওয়ার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তারা একাত্মতা ঘোষণা করে এই অনশন কার্যক্রমে অবস্থান নেয়। এবং এরই মধ্যে প্রায় 7 জন, যতটুকু জানতে পেরেছিলাম যে এখানকার কাছেই ন্যাশনাল মেডিকেলে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন অসুস্থ অবস্থায় আছেন, 3 জনেরকে স্যালাইন লাগানো হয়েছে, এরকমটি শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি রয়েছে সেখানকার সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইসুদ্দিন তিনি আমাদেরকে জানিয়েছেন শিক্ষার্থীদের এই পুরো দাবিগুলোর সঙ্গে শিক্ষক সমিতিও এবার একেবারে একাত্মতা ঘোষণা করেছেন এবং যতক্ষণ পর্যন্ত না দাবি দাওয়াগুলো আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের এই আন্দোলন চলবে এবং সেই সঙ্গে তারাও তাদের সাথে থাকবেন। এবং সেই সাথে তারা মনে করছেন যে বিশ্ববিদ্যালয়ে আবাসন সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলো যদি পাওয়া যায় তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে সেই বিষয়টার সমাধান হবে। আমরা একটু চিত্রটি দেখানোর আগে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই যে আপনারা কখন থেকে আসলে এই অনশন কার্যক্রমটি শুরু করেছেন এবং এবারেই কি প্রথম আপনাদের এই ক্যাম্পাস কিংবা আবাসন এই বিষয়ের দাবি দেওয়া, নাকি অনেক আগ থেকেই করে আসছেন? বিষয়গুলো যদি আমাদেরকে বিস্তারিত। আসলে এবার এই প্রথম নয়, সেই 2016 সাল থেকে আমাদের হলের দাবি, আবাসনের দাবি থেকে আমরা রাজপথে ছিলাম, কিন্তু কোনো সময়ই কোনো সরকার, কোনো প্রশাসন আমাদের দাবি দেওয়া মেনে নেয়নি। কিছুদিন আগে ফ্যাসিস্ট সরকার নামার পরেই আমরা সচিবালয় ঘেরাও করেছিলাম আমাদের দ্বিতীয় ক্যাম্পাস এবং আবাসন সুবিধা নিশ্চিত করার জন্য, কিন্তু তারা আমাদেরকে শুধুমাত্র আশ্বাস দিয়েছিল এবং এখন পর্যন্ত তারা আশ্বাস পর্যন্ত সীমাবদ্ধ। এইটা কোনো মাঠে কোনো কার্যকরী প্রভাব কিংবা প্রমাণ তারা কিছুই তারা করেনি। আমাদের প্রথম দাবি হলো যে আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসে আছে ওটা হলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে কাজটা। আমাদের দ্বিতীয় নাম্বার দাবি হলো আমাদের 2টা ভবন হল আছে, একটা হলো বাণী ভবন এবং হলো হাবিব হল, এটা যাতে স্টিল বেস কাজটা দ্রুত করা যায়। এবং আমাদের তৃতীয় নাম্বার দাবি হলো যতক্ষণ পর্যন্ত আমাদের আবাসন সুবিধা নিশ্চিত করা না হচ্ছে অস্থায়ীভাবে আমাদের হয় আবাসন সুবিধা দিতে হবে কিংবা আমাদের একটা ভাতা দিতে হবে, আবাসন ভাতা দিতে হবে। তাছাড়া এবং আমাদের ভাইয়েরা কালকে সকাল 8টা থেকে এখানে অনশনে বসেছে, এখন পর্যন্ত 17 জন ভর্তি আছে, 4 জন ঢাকা মেডিকেলে, 11 এবং 13 জন হলো ন্যাশনাল মেডিকেলে ভর্তি আছে। এখানে হলো আমাদের 4 জন ভাই স্যালাইন নিয়ে তারা এখন অনশনে আছে। আসলে আমরা প্রত্যেকবার আমরা দেখতে পাই যে আমাদের প্রশাসন এই রাষ্ট্র প্রত্যেকবারই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে জাস্ট আশ্বাস দেয় কিন্তু কোনো কাজ দেয় না। 24-এ বান্নর রফিক ভাই থেকে 24-এ সাজিদ ভাই, প্রত্যেকবারই আমরা দেখছি যে আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল অগ্রগামী, কিন্তু পুরান ঢাকার মতো একটা জায়গায় থাকার পরও কেন আমরা আসলে সব কিছু থেকে বঞ্চিত হচ্ছি সেটা আমরা জানি না। এজন্যই আসলে আমাদের ভাইয়েরা আমরণ অনশনী কর্মসূচি ঘোষণা। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আমাদের ক্যামেরা পার্সন আতাউর রহমান হিমেলের সাহায্যে দেখানোর চেষ্টা করব যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আমরণ অনশনটি চালিয়ে যাচ্ছেন গতকালকে সকাল থেকে এবং রাতভর তারা এখানে অবস্থান নিয়েছিলেন। তাদের সঙ্গে তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং শিক্ষকরাও এখানে একাত্মতা ঘোষণা করেন এবং এই জায়গাটিতে তারাও অংশ নিয়েছিলেন। কিছুক্ষণ আগে তারা সেই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন গণমাধ্যমের কাছে। সেই সঙ্গে বেশ কয়েকজন শিক্ষার্থী বলছিলাম যে অসুস্থ হয়ে পড়েছেন, তাদের এই
তাদেরকে স্যালাইন দেওয়া হচ্ছে, কারণ আমরণ অনশন করার ক্ষেত্রে আপনি জানেন যে একবারে নাওয়া খাওয়া বন্ধ করেই তারা তাদের দাবি দাওয়া পূরণ করবার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একদিকে অবকাশ ভবন, আরেকদিকে ভাষা শহীদ রফিক ভবন, ঠিক তার মাঝখানে তাদের যে মনুমেন্টটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের এই জায়গাটিতে তারা অনশন কার্যক্রমটি চালিয়ে যাচ্ছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। অপরদিকে সকালের দিকে তারা কয়েকটি ফটকে তালা লাগানোর চেষ্টা করেছেন, যাতে করে কমপ্লিট শাটডাউন যে বিষয়টি রয়েছে সেটিকে একেবারেই বলা যায় যে তালাগুলো পরবর্তীতে খুলে দেওয়া হলো। কমপ্লিট শাটডাউন কার্যক্রমটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে। এখানকার পরীক্ষা, ক্লাস কিংবা অন্য সব ধরনের কার্যক্রমগুলো একেবারেই বন্ধ রয়েছে। তারা বলছেন যে এবার দাবি আদায় না করে ঘরে ফিরবেন না, এবং তাদের এটি শিক্ষার্থীদের সুস্থভাবে শিক্ষা জীবন অতিবাহিত করার একটি বিষয় রয়েছে। সেই সঙ্গে তারা যাতে বারবার রাজপথে দাবি দাওয়া নিয়ে ফিরে আসতে না হয়, আন্দোলন সংগ্রামে একই বিষয়টা নিয়ে অবস্থান নিতে না হয়, তাহলে তাদের পড়ালেখার অনেক সমস্যা হয়, বাধাগ্রস্ত হয় পড়ালেখায় এই আন্দোলন করতে গিয়ে। অথচ এটি তাদের মৌলিক অধিকার যে একজন শিক্ষার্থী পড়ালেখা করবেন একটি সুস্থ সুন্দর পরিবেশে এবং সেই জায়গাটিতে তারা আবাসিকভাবে থাকবেন, এটি তাদের মৌলিক একটি অধিকার। অথচ বিশ্ববিদ্যালয়ের এই বিষয়গুলোকে নিয়ে রাষ্ট্র বিভিন্ন সময়ে আসলে যে অভিযোগগুলো করে আসছেন সেরকমটি গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেই তারা বারবার বঞ্চিত হচ্ছেন, যার কারণে একের পর এক তারা বলছিলেন যে প্রায় ৬-৭ বছর ধরেই তারা এই আন্দোলনগুলো চালিয়ে আসছেন। এবার অনেকটা বলা যায় যে চূড়ান্ত পর্যায়ে তারা আন্দোলনটি করছেন। আমরা আবারও একটু চেষ্টা করব, একেবারে অনশনরত অবস্থায় আছেন এরকম একজন শিক্ষার্থীর সঙ্গে আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা এবার মানে আপনাদের উপাচার্য, আমরা এই মুহূর্তে জানি যে তিনি সচিবালয়ে অবস্থান করছেন, আপনাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অথবা শিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা তাদের তরফ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত নিয়ে আসার জন্য সেখানে অপেক্ষা করছেন। তা আপনারা সব মিলে এই দাবি দাওয়া, প্রশাসনিক কার্যক্রম, উপাচার্যের অবস্থান, শিক্ষার্থীদের অবস্থান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও আপনাদের সঙ্গে পুরোপুরি একাত্মতা ঘোষণা করেছেন, বিষয়গুলোকে কিভাবে দেখছেন? বিষয়গুলো আমরা তখনই ইতিবাচক হিসেবে নিব যখন আমরা বাস্তবায়ন দেখতে পারবো। আমাদের লিখিত আমাদের কাছে আসতে হবে, তারপরে আমরা শিওর হব যে ঠিক আছে কাজগুলো হচ্ছে। ইভেন যে এটার সেনাবাহিনী এটা যে দায়িত্ব নিবে ওনার মুখ থেকে এটা আমাদের প্রতিশ্রুতি দিতে হবে, হ্যাঁ আমরা এটা দায়িত্বটা নিচ্ছি, তখনই আমরা এখান থেকে উঠব। একটু আপনার কাছে জানতে চাই, মানে এই কাজটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার পেছনে আপনাদের মানে কেন এই ধরনের দাবিটা আসলো? কাজটা কি একেবারে স্থবির হয়েছিল নাকি অন্য কোনো বিষয়ের পেছনে কাজ করেছিল? আপনাদের মৌলিক বা প্রধান অন্যতম যে দাবিটি, এটি কেন আপনারা আসলে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য বলছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যারানিগঞ্জে যে দ্বিতীয় ক্যাম্পাসটি নির্মাণ করার জন্য, এটা একটু আমাদের। হ্যাঁ, ক্যারানিগঞ্জের যে তেবাগিয়ার যে নতুন ক্যাম্পাসটি নির্মাণ করা হচ্ছে, এটার কাজ শুরু হয়েছিল 2018 সাল থেকে, আর বাস্তবায়ন কথা ছিল 2020 সালে শেষ করব, কিন্তু কোনো ধরনের বাস্তবায়ন আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না। সেখানে কেবল বাউন্ডারি রয়েছে, আর কিছুই নাই। এটার ভিতরে হয়তো কোনো ধরনের দুর্নীতি থাকতে পারে, এটা আমাদের কাছে স্পষ্ট এখন বোঝা যাচ্ছে, কারণ কোনো ধরনের বাস্তবায়ন হচ্ছে না। এই জন্য আমরা চাচ্ছি যে কাজটা সেনাবাহিনীর হাতে চলে গিয়ে অতি শীঘ্রই এটা বাস্তবায়ন হোক। অন্যান্য ভার্সিটি যেমন কুমিল্লা ইউনিভার্সিটি খুব শীঘ্রই তাদের হলের কাজ শুরু করে শেষ করে দিচ্ছে, ইভেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো আবেদন করলে সেই দাবিগুলো খুব দ্রুতই বাস্তবায়ন হচ্ছে, কিন্তু আমরা কেন এখান থেকে পিছিয়ে থাকবো এখন? ধন্যবাদ আপনাকে। যে কথাগুলো বলছিলেন যে অনশনকারী আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে 2018 সাল থেকে যে নির্মাণ কাজটি শুরু হয়েছিল কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজটি মাত্র 2 বছরের মধ্যেই স্থবির হয়ে যায়। অথচ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাজগুলো খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হয়। অথচ আজকে নির্ধারিত সময়ের 4 বছরও পেরিয়ে গেছে তাদের দাবি অনুযায়ী, এরপরও কেন এই কাজগুলো স্লথ, ধীর কিংবা একেবারে স্থবির হয়ে আছে। তাই তারা সেনাবাহিনীর মাধ্যমে তাদের এই নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং অন্যান্য যে মৌলিক দাবিগুলো রয়েছে তাদের আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত ভাতা দেয়া, এছাড়াও তাদের যে পুরান ঢাকায় 2টি ভবনের সংস্কার অথবা স্টিল এর যে কাজগুলো রয়েছে সেগুলো যাতে দ্রুত শুরু করা হয়, এই দাবিগুলো যত শিগগিরই সম্ভব সেই বাস্তবায়নেই আজকে শিক্ষার্থীরা প্রধান ক্যাম্পাসে জড়ো হয়ে তাদের এই অনশন কর্মসূচিটি চালিয়ে যাচ্ছেন।